আসসালামু আলাইকুম। আমি ডক্টর রাবেয়া সুলতানা। আমি আজকে ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়া রোগ নিয়ে আলোচনা করব এবং এই রোগের চিকিৎসায় হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা করব। সাধারণত ঠান্ডা লাগায় এই রোগের প্রধান কারণ ধূলি, ধোঁয়া, কুয়াশা শ্বাসনালীতে প্রবেশ করে এই রোগ উৎপত্তি হয়ে থাকে। শিশু ও বুড়ো বয়সে এই রোগ অধিক হতে দেখা যায়। বক্ষস্থলে চাপবোধ, কাশতে কষ্ট, অক্ষুধা, কোষ্ঠবদ্ধ, শ্বাসকষ্ট, বুকের ভিতর নানা প্রকার শব্দ, অনিদ্রা প্রভৃতি লক্ষণ প্রকাশ পায়। ব্রঙ্কাইটিস রোগ শীতকালে বেশি বৃদ্ধি পায়। ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়া রোগের চিকিৎসায় সর্বপ্রথম যে হোমিওপ্যাথিক মেডিসিনের কথা বলবো সেটি হলো এন্টিমটার্ড। এন্টিমটার্ডের রোগীর বুকে ভীষণ ঘড়ঘড় শব্দ, অথচ শ্লেষ্মা ওঠে না। জিহ্বার মাঝখান পুরো সাদা ময়লাযুক্ত, কিনারা লাল, মুখমণ্ডল বিবর্ণ, তন্দ্রালতা, ঘর্ম শীতল, বমি বা বমি বমি ভাব, এ সকল লক্ষণে এন্টিমটার্ড উপযোগী। ভিজা বা স্যাঁতসেঁতে স্থানে বসবাসের ফলে কোনো রোগের উৎপত্তি, সর্দি, কাশি, জ্বর, হাম প্রভৃতিতেও এন্টিমটার্ড খুবই উপযোগী একটি ওষুধ। 3x 6x শক্তি 2 ঘন্টা অন্তর অন্তর কয়েক মাত্রা সেবনেই রোগী আরোগ্য হয়। অনেক পুরাতন রোগের ক্ষেত্রে 200 অনিম শক্তিও প্রয়োগ করা যায়। ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়া রোগের উপরে দ্বিতীয় নাম্বার যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো এন্টিমায়োড। এন্টিমায়োডের রোগী পুরাতন ব্রঙ্কাইটিসের রোগী হাঁপানির মতো শ্বাস প্রশ্বাসে কষ্ট থাকে, তার সাথে জিহ্বা সাদা প্রচুর, আহার করা সত্ত্বেও শরীর মোটেই শোধরায় না, গরমে অসহ্য বোধ করে। এ সকল ক্ষেত্রে এন্টিমায়োড 2 ঘন্টা অন্তর অন্তর কয়েক মাত্রা সেবনে রোগী আরোগ্য লাভ করে। পুরাতন রোগে 1m 10m শক্তিও প্রয়োগ করা যায়। ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়া রোগের উপরে তৃতীয় নম্বরে যে মেডিসিনের কথা বলবো সেটি হলো টিউবারকুলিনাম। টিউবারকুলিনামের রোগী ব্রঙ্কাইটিস রোগে কাশি খুব কঠিন, খুব খুব করে সারাক্ষণ কাশে, প্রচুর ঘাম, বুক জুড়ে ঘড়ঘড়ানি শব্দ, সামান্য কারণে ঠান্ডা লাগে। রোগী হালকা পাতলা রিকেট ধাতের হলে এই ওষুধ অধিক কার্যকরী। শক্তি 200 1 মাত্রা করে দিনে 2 বার কয়েক মাত্রা সেবনে 1 সপ্তাহ পর অনিম শক্তি 2-1 মাত্রা সেবনে রোগী আরোগ্য লাভ করে। পুরাতন রোগে আরও উচ্চ শক্তিও প্রয়োগ করা যায়। ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়া রোগের উপরে এখন যে মেডিসিনের কথা বলবো সেটি হলো বেলসামপেরো। রোগী পুরাতন ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়া রোগীর গলার মধ্যে ঘড়ঘড় শব্দ, এক্ষেত্রে এন্টিমটার্ড, ইপিকাক, কেলিসালফো ভালো কাজ করে। নাক দিয়ে খুব ঘন পুঁজের মতো বা রক্ত মিশ্রিত প্রচুর শ্লেষ্মা নিঃসৃত হয়। শ্বাসনালী প্রদাহ, ক্ষয়, কাশি, বিষম লাগা, জ্বর, ঘুমিয়ে পড়লেই ঘাম হয়। এক্ষেত্রে চায়না কোনিয়ামও খুব উপকারী। রাতে প্রচুর ঘাম, এক্ষেত্রে কার্বো অ্যানিমেলিস ফসফরাস কার্যকরী। এ সকল লক্ষণে বেলসামপেরো মাদার 5 থেকে 10 ফোঁটা কুসুম গরম পানির সাথে দিনে 2 বার সকাল ও রাতে কয়েক মাত্রা সেবনে রোগী আরোগ্য লাভ করে। ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়া রোগের উপরে এখন যে মেডিসিনের কথা বলবো সেটি হলো ব্রায়োনিয়ার রোগীর বুকের ডান পাশে সূচ ফোটানোর মতো ব্যথা, কাশির সময় হাত দিয়ে বুক চেপে ধরে, নড়াচড়ায় ও ঠান্ডায় বৃদ্ধি হয়, একবারে প্রচুর পরিমাণে পানের পিপাসা, কোষ্ঠকাঠিন্য, মল শুষ্ক ইটের মতো শক্ত, শল্যিক ঝিল্লির শুষ্কতা, ঠোঁটের ছাল ওঠা, জ্বর ভীষণ, শিরপীড়া ও শির ঘূর্ণন, এ সকল লক্ষণে ব্রায়োনিয়া উপযোগী। শক্তি 200 1 মাত্রা করে দিনে 2 বার সকাল সন্ধ্যা কয়েক মাত্রা সেবনে রোগী আরোগ্য লাভ করে। ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়া রোগের উপরে স্নেগা ওষুধটিও খুব উপকারী। স্নেগা পুরাতন ব্রঙ্কাইটিস, হাঁপানি, কাশি, বৃদ্ধদের ফুসফুসের রোগে অধিক উপযোগী। রোগীর শ্বাসনালীতে অধিক পরিমাণে শ্লেষ্মা বা কফ জমে থাকলেও সহজে উঠতে পারে না। অনেকক্ষণ চেষ্টার পর সামান্য একটু কফ ওঠে। রোগীর শ্বাসকষ্ট, বুকে অত্যন্ত বেদনা, নড়াচড়ায় ও শীতকালে উপসর্গের বৃদ্ধি হলে
সেনেগা অনেক 4 থেকে 5 ফোঁটা ঠান্ডা পানি সহ 4 ঘন্টা অন্তর 1 সপ্তাহ সেবনে রোগী আরোগ্য লাভ করে। পাশাপাশি বায়োকেমিক ওষুধ ক্যালকেরিয়া সালফ, নেটাম সালফ রোগীর কাশির সাথে কষ্টকর শ্বাস-প্রশ্বাস ও বুকের ব্যথা, সাদা, সবুজ, গাঢ় চটচটে দড়ি বা সুতার মতো শ্লেষ্মা নির্গমন হলে কেলিবাইক্রোম উপযোগী। পিত্তপ্রধান ব্যক্তিদের পক্ষে খুবই কার্যকরী ওষুধ কেলিসালফ, নেটাম সালফ 12x 4-4 8 বড়ি উষ্ণ গরম পানি সহ দিনে 3 থেকে 4 বার কয়েক মাত্রা সেবনে রোগী আরোগ্য লাভ করে। আপনারা যারা এই সকল রোগে ভুগছেন তারা হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে পারেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।